বলতে চাই যে আপনাদের যদি অতীতে স্টুডেন্টরা জীবন দিয়েছে, আপনারা যদি মনে হয় আপনাদের আরো লাশ লাগবে নিয়ে যান, তারপরে এই জায়গাটা নিশ্চিত করে যান। আমাদের জন্য না হোক, আমাদের পরের প্রজন্ম হোক, সবার জন্য হোক, আপনারা এই সড়কের নিরাপত্তাটা নিশ্চিত করে যান। লাশ দরকার হয় লাশ নিয়ে যান, তারপরে এই জায়গাটা নিশ্চিত করে যান। দেখাইলো যে ট্রাফিক সপ্তাহ যেটা চলতেছে সেটা কি আপনারাই তো দেখতে পাচ্ছেন। এই যদি ট্রাফিক মানে সপ্তাহের নমুনা হয়, যেখানে একটা স্টুডেন্ট জেব্রা ক্রসিংয়ের উপর পার হচ্ছে, ওই মুহূর্তে তাকে কিভাবে মরতে হয়। আর এই এলাকার মানুষের দাবি 4 বছর ধরে এখানে একটা ফুট ওভার ব্রিজ হওয়ার কথা, সেই ব্রিজটা এখন পর্যন্ত কেন হয়নি সেটার জবাব দিতে হবে। এবং জাবালে নূরের লাইসেন্স বন্ধ হওয়ার পরেও তারা কিভাবে আবার পুনরায় এই ঢাকার রাস্তায় সুন্দরভাবে চলাচল করে সেটারও জবাব দিতে হবে। এবং এই যে সুপ্রভাত গাড়ি, মানে একটা স্টুডেন্টের জীবন, আমার মনে হয় না স্টুডেন্টরা এই দেশের জন্য কিছুই। কারণ সরকারের ব্যবহারে মনে হচ্ছে না যে আসলে স্টুডেন্টদের কোনো দরকার আছে। যদি আমরা অ্যাসেট হইতাম, আমাদের নিরাপত্তাটা আগে দেখতো, জনগণের নিরাপত্তাটা আগে দেখতো। জনগণ যদি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার উচ্চ হয়, তাহলে তো ওই লাইনটা আমরা এতদিন মিথ্যা প্রমাণ করে আসছি, ওই লাইনটা আসলে সত্যই না। জনগণ কখনো রাষ্ট্রের সর্ব ক্ষমতা দাঁড়িয়ে হতে পারে না। আসলে জনগণ জাস্টিস শো না। আমি বলতে চাই যে আমি পর্যায়ক্রমে ঢাকার সিটি নর্থে যেখানে যেখানে বাস থামবে প্রত্যেকটি জায়গাতে আমি মার্কিং করে দিব এবং এখান থেকে গিয়েই আমি মার্কিংয়ের কাজ শুরু করব এবং আমি ডিএনসিসিকে এবং বিএমপিকে যৌথভাবে যেখানে যেখানে মার্কিং করতে হবে মার্কিং করার জন্য আমি আজকে নির্দেশ দিয়ে দিচ্ছি। এই আদেশ অবিলম্বে কার্যকর করতে হবে। প্রতি বাসে চালকের ছবি সহ বায়োডাটা দিতে হবে। আমি মনে করি অবশ্যই এখানে আমাদেরকে বায়োডাটা দিতে হবে এবং অনতিবিলম্বে প্রত্যেকটি বাসে এই বায়োডাটা এবং ছবি সহ তাদের লাইসেন্সকে সকলের সামনে রাখতে হবে। অনতিবিলম্বে এটা চালু করতে হবে, এই নির্দেশ আমি দিয়ে দিচ্ছি। আজকে বসুন্ধরা আবাসিক এলাকায় গেটে, আফতাবনগর গেট, লিং রোড, রামপুরা ব্রিজ, সকল পয়েন্টে ফুট ওভার ব্রিজ। আমি ইতিমধ্যে ঘোষণা দিয়েছি আজকে যে জায়গাটা আবরার মারা গিয়েছে, আবরারের নামে আগামী 2 মাসের মধ্যে 2 থেকে 3 মাসের মধ্যে এখানে আবরারের নামে একটি ব্রিজ হবে। এটি আমি কথা এখানে আবরারের নামে ব্রিজটা এখানেই হবে। সুপ্রভাত মালিকের শাস্তি চাই নির্দিষ্ট সময়ে। অবশ্যই আমি ইতিমধ্যে বলেছি যে আপনারা জানেন যে ড্রাইভার এবং বাস দুজনকে আটক করা হয়েছে এবং যারা মালিক যে আছেন আমি মনে করি অনতিবিলম্বেই এই মালিককেও আমাদেরকে আনতে হবে যে আপনারা কিভাবে এই লাইসেন্স ছাড়া আপনারা কিভাবে আপনাদের এই বিজনেস ছাড়া গাড়ি চালান, এগুলো অবশ্যই একটি আইনের আওতায় আনতে হবে এবং এই ব্যাপারে আমি কঠোর নির্দেশ দিচ্ছি। প্রতিটি জেব্রা ক্রসিং আগে স্পিড ব্রেকার আমি মনে করি ডিএনসিসি এবং আমাদের রোড ইঞ্জিনিয়ার যারা আছেন সকলে মিলে অবশ্যই এগুলো করতে হবে এবং কিভাবে কার্যকর করা যাবে আমাদের দেখতে হবে কোন জায়গাটা করলে আমাদের সুবিধা হয়, এভাবে আমাদের কার্যকর করতে হবে। মাননীয় আমাদের প্রয়াত মেয়র আনিস ভাই যে বাস কোম্পানি নিয়ে কাজ করছিলেন, যত দ্রুত সম্ভব এটি আমি অবশ্যই আমাদের যারা দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং আমি প্রত্যেকটি পয়েন্ট নিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো এবং প্রধানমন্ত্রীকে আমি খাদ্যদের যারা যেই দাবিগুলো যা দিয়েছে প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আমাদের হোম মিনিস্টার সহ আমাদের যা দায়িত্বে যারা আছেন মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সর্বোচ্চ পর্যায়ে আমি এগুলোকে ব্রিফিং করব। প্রতিটি ড্রাইভারকে ডোপ টেস্ট নিশ্চিত করতে হবে, ড্রাগ টেস্ট, ডোপ টেস্ট। আমি মনে করি এটা একটি অত্যন্ত যৌক্তিক দাবি। জিনিসটি আমি আমাদের হোম মিনিস্টার সহ আমাদের যা দায়িত্বে যারা আছেন মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সর্বোচ্চ পর্যায়ে আমি এগুলোকে ব্রিফিং করব। প্রতিটি ড্রাইভারকে ডোপ টেস্ট নিশ্চিত করতে হবে, ড্রাগ টেস্ট, ডোপ টেস্ট। আমি মনে করি এটা একটি অত্যন্ত যৌক্তিক দাবি। আমাদেরকে প্রত্যেকটি ড্রাইভারকে ড্রাগ টেস্ট, ডোপ টেস্ট যা টেস্ট করা দরকার সব কিছু করতে হবে এবং এটি আমি অনুরোধ করছি, সাথে সাথে নির্দেশ দিচ্ছি আমার এডিশনাল কমিশনারকে এটিকে যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে হবে। আরেকটি হলো ট্রাফিক পুলিশকে আমরা মনে করি ওনারা কাজ করছেন এবং আমি অনুরোধ করব আরো কিভাবে সচেতন হওয়া যায়
সেইভাবে আমরা আসুন একসাথে প্রোডাক্টিভলি কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা কিভাবে কাজ করতে চাই এই কাজগুলো আমি করার জন্য অনুরোধ করছি। আমার মনে হয় আজকে যে ঘটনাটা এখানে ঘটেছে, আমি আজকে বলেছি যে প্রত্যেকটি ইউনিভার্সিটি থেকে তাদের রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং রিপ্রেজেন্টেটিভরা আমার সাথে মেয়র ভবনে অথবা তারা যেখানেই বলুক না কেন, আমি প্রত্যেক 7 দিন অন্তর অন্তর তাদের সাথে আমি বসবো। শুধু বিএফটি ছাত্র না, সকল ইউনিভার্সিটির ছাত্রের প্রতিনিধির সাথে আমি বসবো এবং 7 দিন পর পর মিটিং করে আমরা কি কি অগ্রগতি হচ্ছে না হচ্ছে এগুলো টাইম টু টাইম আমি সকলকে আমি সাথে বসতে চাই। সেই সাথে আমি অনুরোধ করতে চাই, আজকে যে ঘটনাটা ঘটলো অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি যেখানে মারা গিয়েছে পরিবারের কাছে আমি যাব, আমার সমস্ত মিটিং আমি ক্যান্সেল করেছি এবং আমার মনে হয় যে আর ঘটলো সেই ঘটনা বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রমিজউদ্দিন স্কুলের সামনে যে ঘটনা ঘটেছে ওখানেও একটা আন্ডারপাসের কাজ শুরু হয়ে গেছে, ইতিমধ্যে আর্মিরা করছে। আমি দেখেছি, আমাদের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী উনি চান একটি সুন্দর ঢাকা শহর করতে, সুন্দর বাংলাদেশ করতে। আমাদের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে ছাত্র যেটা মারা গিয়েছেন, অবশ্যই আমরা মনে করি যে আমাদের যে দাবিগুলো আছে, ছাত্রদের দাবিগুলো আছে, এগুলো অত্যন্ত যৌক্তিক দাবি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যেকটা জিনিস নিয়ে ব্রিফিং করব, আমাদের হোম মিনিস্টারকে আমি ব্রিফিং করব। তারপরে আমরা কি ঘটনা ঘটলো আপডেটগুলো প্রত্যেকটা ছাত্রদের প্রতিনিধি যারা আছে তাদেরকে আমরা টাইম টু টাইম জানাবো। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি এখন বলছি আমাদের জি